জয় গুরু। সর্বপ্রথম আমার আরাধ্য দেবতা এ যুগের যুগ পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙারাতল চরণে শতকোটি প্রণাম। উপস্থিত সুধী ভক্ত সজ্জন, স্নেহময়ী মায়েরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই রানিন্ত জয় গুরু। ঠাকুর বললেন, ধর্ম যদি তোর নাইরে ফুটল, জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। ধর্ম যদি তোর নাইরে ফুটল, জীবন মাঝে নিত্য কর্মে, বাতিল করে রাখলি তারে, কি হবে তোর তেমন ধর্মে। একজন ভক্ত ট্রেনের ভিতরে যাচ্ছেন, আর এক ভক্ত যাজন করছেন। যাজন করতে 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 এক সময় এক পাশে এক ভদ্রলোক জিজ্ঞেস করছেন, দাদা আপনি তো এত কিছু বলছেন, শাস্ত্র নিয়ে এত কথা বলছেন, ঈশ্বরের কথা বলছেন, ভগবানের কথা বলছেন, ঈশ্বর বলে কোনো শব্দ আছে? আপনি যদি আমাকে প্রমাণ করাতে পারেন, আপনি এখানে বসে আপনি যদি আমার ঈশ্বর দেখাতে পারেন, তাহলে আমি বসবো ঈশ্বর বলে কোনো বস্তু আছে, ভগবান বলে কোনো বস্তু আছে। তখন বললেন, হ্যাঁ দাদা আমি পারি, আমি ঈশ্বর এখান থেকে দেখাতে পারি, আমি এখান থেকে ভগবান দেখাতে পারি। হ্যাঁ আপনি আমাকে যদি পারেন তা আমাকে দেখান। তখন তাকে বলা হলো, দাদা ঈশ্বর দেখাতে গেলে, ভগবান দেখাতে গেলে তো সময় প্রয়োজন। তার আগে আপনি যদি আমাকে একটা কাজ করে দেন, বিনিময়ে আমি আপনাকে ঈশ্বর বা ভগবান দেখাতে পারবো। হ্যাঁ বলুন কী কাজ। আপনি এখন আসেন কোথায় দাদা? তা আমি তো ট্রেনের ভিতরে আছি। তা আপনি জায়গায় বসে এই ট্রেনের ড্রাইভার যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি কথা দিচ্ছি আমি আপনাকে ঈশ্বর দেখাবো। তখন বলছেন, ওই ভদ্রলোক উত্তর দিলেন, তো এখানে বসে কি ট্রেনের ড্রাইভার দেখানো সম্ভব? ট্রেনের ড্রাইভারদের দেখতে হয়, ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াবে, আমার নিচে নামবো, এবার সামনে যেয়ে তারপর আমি ট্রেনের ড্রাইভারকে দেখাবো। এখান থেকে দেখানো যায়? তখন ওই ভদ্রলোক উত্তর দিলেন, দাদা আপনার নিজের উত্তর তো আপনি নিজেই দিলেন। আপনি সামান্যটা ট্রেনের ড্রাইভারকে দেখাবেন, তাই আপনার গাড়ির থেকে নেমে সামনে এগিয়ে যেয়ে আপনার ওই ট্রেনের ড্রাইভার দেখতে হবে। আর যিনি এই জগতের মালিক, এই সৃষ্টিকর্তায় ব্রহ্মাণ্ডের মালিক, আর তাকে আপনি এই ট্রেনের ভিতরে বসেই আপনি দেখতে চাচ্ছেন সাধন ভজন ছাড়া, তাহলে কী করে সম্ভব দাদা? তাই ঠাকুর বললেন, চাওয়াটাই না পাওয়া দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ হইতে মুক্তি পাবে। আমরা এমন কিছু চাবো না, এমন কিছু বলবো না যা আমাদের পাওয়ার উপযুক্তই নয়। কিন্তু ঠাকুর বললেন, বলার আগে ভেবো, চাওয়ার আগে ভেবো, বলে বেমুখ হয়েও না, চেয়ে বেমুখ হয়েও না। যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি যেহেতু আপনাদের সামনে মাঝে মধ্যেই আলোচনা করে থাকি বা আলোচনা আমাদের ভিডিওই দিয়ে থাকি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলের নাম সরসীমা। আপনারা ভিডিওগুলো দেখবেন, যদি আপনাদের ভালো লাগে, ইষ্ট প্রসঙ্গে আমি আলোচনা করার চেষ্টা করি। আপনাদের যদি মনে চায়, ভালো লাগে, আপনাদের ভালোবাসায় হয়তো আমরা অনেক দূর এগোতে পারবো। আমাকে যদি প্রার্থনা রাখবেন এবং আমাকে সবাই একটু ফলো করার চেষ্টা করবেন, সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের নিরোগ মুক্ত কামনা করে এখানে আলোচনা শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম।